ইস্টারের ছুটিতে আমরা ঘুরতে এসেছি বেলজিয়ামের একটা ছোট্ট শহর দিনান্তে। গতকাল এই শহরের অলিগলি ঘুরেছিলাম আর সেই ঘোরার ভিডিও আমি আগের দিনই শেয়ার করেছি। আজ আমরা এখানকার অন্যান্য জায়গা ঘুরব। 11টা বাজে, এখন আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে সুপার মার্কেট থেকে কিছু ব্রেড ডিম এগুলো এনেছিলাম, ওগুলো করেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এখন এই জায়গাটা ঘোরাঘুরি করবো একটু, তারপর রাত্রেবেলায় আমাদের ট্রেন আছে আমস্টারডামে যাওয়ার। সকাল সকালই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই বিএনবিটা ছেড়ে দিতে হবে। এখানে কিচেনে ছিল, তাই তাড়াতাড়ি করে ফেললাম বাটার টোস্ট আর ডিম সিদ্ধ। বাটার, ব্রেড, ডিম এগুলো আমরা গতকালই সুপার মার্কেট থেকেই কিনে এনেছিলাম। এই যে পাহাড়ের উপরটা ওঠা যায়, আমরা জানি না উঠবো কিনা, একদম আমাদের বিএনবির সামনে। আমরা 6 জন এই বিএনবিটা শেয়ার করেছি। টোটাল 3টে বেডরুম ছিল, কিন্তু বাথরুম একটাই, তাই সবার রেডি হয়ে বেরাতে একটু দেরি হয়ে গেল। বিএনবিতে চেক আউট টাইম ছিল সকাল 11টা, কিন্তু আমাদের বেরাতে 11:30 বেজেই গেল। আমাদের বিএনবির জানলা থেকে যে পাহাড়টা দেখাচ্ছিলাম, ওখানে ওঠার দেখুন 2টো রাস্তা, এই যে একটা সিঁড়ি আর আছে কেবল কার। যদিও সবাই মিলে আমরা ঠিক করলাম আমরা আর পাহাড়ে উঠছি না। আর এই ইউরোপের বেশিরভাগ হোটেল বিএনবির চেক ইন আর চেক আউট টাইমের আমি গল্পটা এখনও বুঝলাম না। চেক ইন টাইম দুপুর 2টো থেকে 3টে, তবে চেক আউট টাইম সকাল 10টা থেকে 11টার মধ্যে। সত্যি আমরা আগের দিন কতক্ষণ বাইরে জাস্ট ওয়েট করছিলাম, দুপুর 3টে বাজেনি তাই। আর এখন দেখুন সকাল সকাল আমাদের বেরিয়ে যেতে হলো। আমরা যদি আরেকটু সময় থাকতে পারতাম তাহলে কিন্তু ভালোই হতো। তবে আর যাই হোক, বিএনবিটা বেশ ভালোই ছিল, যেমন স্পেসিয়াস রুম তেমন ভালো লোকেশন। টোটাল কস্ট পড়েছিল আমাদের এক রাতের জন্য 230 ইউরো। যেহেতু আমরা 6 জন মিলে এটা শেয়ার করেছি, তাই আমার আর সুদীপের টোটাল কস্ট পড়েছে 75 ইউরো, যেটা ভারতীয় টাকায় প্রায় 6750 টাকা মতো। তো এখন আমরা আমাদের ওই বিএনবির জানলা থেকে যে চার্চটা দেখা যাচ্ছিল সেখানেই আসলাম। ওই এত পুরানো একটা চার্চ, এই শহর থেকে বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম একবার দেখে যাই। চার্চ থেকে বেরিয়ে বন্ধুরা মিলে সবাই ভাবতে শুরু করলাম যে কোথায় যাওয়া যায়। আর আগের দিনই বলেছিলাম যে সিটিটা খুব বেশি বড় না, মোটামুটি এখানে যেগুলো দেখার আমাদের আগের দিনই দেখা হয়ে গেছে। আরও টুকটাক যদি কিছু জায়গা থাকে সেটা হলো শহরের থেকে একটু বাইরে। তাই আমরা ঠিক করলাম এখান থেকে অন্য কোথায় আর যাওয়া যায়। তখন সবাই মিলে ডিসাইড করে একটা জায়গার নাম আসলো, সেটা হলো নামুর। এর পাশেই একটা ছোট্ট শহর, শুনেছি খুবই সুন্দর আর সাজানো গোছানো। এটাই দিনান স্টেশন, একদমই সামনে, মানে 5 মিনিট হেঁটে আমরা চলে আসলাম স্টেশনে। দিনান স্টেশনে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই নামুর যাওয়ার ট্রেন আছে। আমরা কালকে যখন ব্রাসেলস থেকে দিনান্তে এসেছিলাম, ওই আসার পথেই কিন্তু নামুর স্টেশনটা পড়েছিল। ফাঁকা একটা স্টেশন, কিছুই নেই সেরকম। স্টেশনের নামটা স্টাইলটাই হচ্ছে ফ্রেঞ্চ স্টাইল। কি করে বুঝবো? আমাদের ট্রেনও চলে এসছে, এখন আস্তে আস্তে ট্রেনে উঠবো। তবে দিনান্তে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার বেশিরভাগ মানুষই ফ্রেঞ্চ ভাষায় কথা বলছে। বেলজিয়ামের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখানে মোট 3টে ল্যাঙ্গুয়েজ চলে। এই দেশের তো নিজস্ব কোনো ল্যাঙ্গুয়েজ নেই, তবে এই দেশ যেই পাশের দেশগুলোর বর্ডার শেয়ার করে তাদেরই এক একটা করে ল্যাঙ্গুয়েজ নিয়ে নিয়েছে। মানে বেলজিয়াম দেশটা সাধারণত 3টে দেশ দিয়ে ঘেরা, জার্মানি, নেদারল্যান্ডস আর ফ্রান্স। যেই বর্ডারের পাশে থাকে তারা তার পাশের দেশের যে ভাষা সেটাই ব্যবহার করে। তো আমরা আগেরবার যেমন অ্যান্টওয়ার্পে গেছিলাম, সেটা যেহেতু নেদারল্যান্ডসের বর্ডার ঘেঁষা, তাই ওখানে সবাই ডাচ ভাষাই ব্যবহার করে। তবে এই দিনান শহরটা যেহেতু ফ্রান্স বর্ডারের কাছাকাছি, তাই এখানের মানুষেরা দেখলাম ফ্রেঞ্চ ভাষাতেই কথা বলছে। বাকি সুন্দর একটা স্টেশন। দিনান থেকে নামুর যাওয়ার যে জার্নিটা ছিল, এর প্রত্যেকটা স্টেশন ছিল সুন্দর। আর মাঝে একটা স্টেশনে তো দেখলাম এরকম প্যারাসাইলিংও হচ্ছে। আমরা কালকে যখন ব্রাসেলস থেকে দিনান্তে এসেছিলাম, তখনই আমরা যেহেতু রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম, তাই এখন আমরা যখন ফেরত যাচ্ছি আলাদা করে আর টিকিট কাটতে হয়নি। তো দেখুন নামুর স্টেশনে আমরা পৌঁছে গেছি। ওই 30 থেকে 35 মিনিটের মধ্যেই আমরা পৌঁছালাম। আর তারপর আমাদের যে লাগেজগুলো ছিল সেগুলো প্রথমেই একটা লকারে ঢুকিয়ে দিলাম। কোথায় ফোন চার্জ দিচ্ছ না তো?
ফোন চার্জ দিতে গেলে তোমাকে কোথায় ফোন কোথায়? এই ফোনের চার্জ। তার ফোনের চার্জটা ও আচ্ছা এমনি হবে না। এটা দেখ, হ্যাঁ দেখাও। যখন প্যাডেল করবো এটা বাড়বে। ওকে 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 আচ্ছা। স্টেশনের ভিতরেরই একটা দোকান থেকে আমরা কিছু খাবার কিনলাম, কারণ এখন সবারই কম বেশি খিদে পেয়ে গেছে। এখান থেকে এইটা দিল, এটা দিয়ে কফি হবে। নাও দিয়ে দেই। এই নামুর জায়গাটাতে আমাদের আসবার কোনো প্ল্যানই ছিল না, জাস্ট কথা উঠলো যে নতুন জায়গা, তাই চলে আসলাম। আর এখানে এসে বুঝতেই পাচ্ছি যে দিনান্তের থেকে এই শহরটা বেশ বড়। দেখুন কত বড় একটা স্টেশন। আর কিছুক্ষণ আগে তো আপনারা দেখলেনই যে দিনান্ত স্টেশনটাও কেমন ছিল। এখন আমরা হেঁটে হেঁটে কত দূর যাব? এখান থেকে আর 1.2 কিলোমিটার, মানে টোটাল 2 কিলোমিটার ছিল, কিছুটা হেঁটে। নামুর। আচ্ছা বেশ সুন্দর একটা। হ্যাঁ আমরা তো আশাও করিনি যে এখানে আসবো। ভালোই লাগছে। হ্যাঁ ছবিটা এখনো অবধি ভালো লাগছে। দেখা যাক। হ্যাঁ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে একটা ক্যাসেল আছে, ওখানেই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটা বাস নেব, তারপর যেহেতু আমরা সবাই মিলে আছি ডিসাইড করলাম হেঁটেই যাওয়া যাক। কিছুক্ষণ হেঁটে আসার পরে সিটি সেন্টারে এলাম। খুব শান্ত সিটি সেন্টার বলতে যেরকম হয় সেরকমই ছিল জায়গাটা, বা আজকে হয়তো ছুটির দিন, তার জন্য বাইরে লোকজন কমও থাকতে পারে। ছোট্ট চেয়ার। ছোট না, এটা কোনো একটা কিছু চেয়ার হবে। নামুর সেন্টারের মাঝে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আবার হাঁটতে থাকলাম। তারপর এই যে ছোট্ট ব্রিজ, তার সামনে আসলাম। সত্যি জায়গাটা কি সুন্দর, হালকা মেঘলা ওয়েদার আর চারিদিকে এরকম সবুজ গাছপালা দেখে যে কারোরই মন ভালো হয়েই যাবে। আমরা হাঁটতে হাঁটতে মাঝখানে এই জায়গাটা দাঁড়ালাম। জায়গাটা যে এত সুন্দর হবে এটা আমরা এক্সপেক্টও করিনি, এখানে তো আসারও প্ল্যান ছিল না। এইটা হচ্ছে মনে হচ্ছে ক্যাসেল হবে, ওঠা যায়। এখানে একটা কেবল কারও আছে, উঠছে নামছে। আমাদের হাতে যদি সময় থাকতো তাহলে এই ক্যাসেলের উপরেও হয়তো আমরা উঠতাম, কিন্তু আজকে বিকালেই যেহেতু আমাদের আবার ফিরে যাওয়ার ট্রেন আছে, তাই এই শহরটা হেঁটেই যতটা ঘোরা যায় সেটাই আমরা ঘুরে দেখছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে, এই গাছের গন্ধ, ফুলটার মিষ্টি মিষ্টি গন্ধ। বাইরে আসলে কত কিছুই না নতুন জানা যায়। একটু আগেই বলছিলাম না যে এই ফুল থেকে কি সুন্দর গন্ধ বেরাচ্ছে। আমি তো ভেবেছিলাম যে কোনো একটা এমনি গাছ হবে, তবে পরে জানতে পারলাম এটা নাকি চেস্টনাট বাদাম গাছ। আর এখন ফুলের সিজন, এত বড় গাছে যেহেতু কত ফুল ধরে আছে। এই যে আমি গাছের নিচ থেকে যাচ্ছি, চারিদিকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ। পুরো চেস্টনাট গাছের নিচ থেকে যাচ্ছি, আমাদের দেশের ওই আম গাছের মতো বড়। চারিদিকে পুরো পাতা ডালপালা আর সাদা সাদা সুন্দর ফুল। এই যে এখানে কিছু কিছু হেজেলনাট পড়েও আছে, এই যে এইগুলো হচ্ছে হেজেলনাট, এর ভিতরটা ফাটালে নাট। আমরা এখন এই সামরে নদীর পাশ থেকে হেঁটে যাচ্ছি। নদীটা এখানে খুব বেশি চওড়া না হলেও দেখলাম বেশ বড় বড় জাহাজ এর মধ্যে দিয়ে যাতায়াত করছে। এটাই হলো এই কেবল কারের স্টেশন, এই ক্যাসেলটার উপর ওঠা যায়। আবার যদি কোনোদিন নামুর আসি তাহলে এই কেবল কারে অবশ্যই উঠব, আর সাথে এই নামুর জায়গাটা আরও ভালো মতো ঘুরে দেখব। এতক্ষণ তো আমরা রোডের উপর দিয়েই যাচ্ছিলাম, এখানে এই যে সামরে নদী, তার পাশ থেকে দেখলাম সরু একটা পথ আছে, ওই জায়গাটা দিয়ে হেঁটে আমরা একটু এগাবো। নদীটা তো বললাম খুব বেশি বড় না, ওই অ্যামস্টারডামে যে ক্যানালগুলো হয় না ওরকমই অনেকটা চওড়া, তবে হ্যাঁ এটা একটা নদী। ড্যান্ডেলিয়ান ফুল।
দেবে দেবে দেবে। এই সাইডের বাড়িগুলো এত সুন্দর, অনেক পুরানো। এদিকটায় বাড়িঘরগুলো অনেকটা পুরানো, সাথে অনেক অনেক গাছ আছে চারিদিকে। সত্যি জায়গাটাতে এসে মন ভরে গেল। বেশ অনেকটা সময় আমরা এখানে গল্প করে কাটালাম। এখান থেকে ফিরে যেতে কারোরই আর ইচ্ছা করছিল না, এতটাই জায়গাটা মনে ধরে গেছে সবার। ভাবছিলাম এখানেই একটা রাত থাকলে হয়তো ভালো হতো। একটা পার্ক, সব বাচ্চারা ওইদিকে খেলছে। এর মধ্যেই দেখলাম ইলশেগুড়ির মতো বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে হাঁটতে থাকলাম নামুর স্টেশনের উদ্দেশ্যে। মাঝে একটা দোকান থেকে কিছু খাবারও নিয়ে নিয়েছি, কারণ ট্রেনের একটা লম্বা জার্নি আছে। আর কিছুক্ষণ আগে একটা নিউজও শুনলাম, মোবাইলে নোটিফিকেশান আসলো যে বেলজিয়ামে আজ রাত 10টা থেকে নাকি ট্রান্সপোর্ট স্ট্রাইক হবে। সেজন্যই তাড়াহুড়ো করে আমরা আরও ট্রেন ধরে চলে যাচ্ছি ব্রাসেলসে, নয়তো আরও 1-2 ঘন্টা হয়তো থাকা যেত। যাই হোক, নামুর থেকে ওই যে লাগেজগুলো ছিল সেগুলো নিয়ে এখন আমরা ট্রেনে বসে গেলাম। এখান থেকে 1.5 ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি ব্রাসেলস জাউদে। প্রথমে ভেবেছিলাম ব্রাসেলসে নেবে এখানকার ফেমাস ওয়াফেলসকে, তবেই যাব। কিন্তু ওই যে শুনে নিয়েছি আজকে স্ট্রাইক হবে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ব্রাসেলস জাউদ থেকে আমাদের বেরাতে হবে। তাই দেরি না করে রোটারডামের একটা হাই স্পিড ট্রেন ছিল, সেটাতেই আমরা উঠে পড়লাম। একবার নেদারল্যান্ডসের মধ্যে ঢুকে পড়লে আর কোনো চিন্তা নেই। 1.5 ঘন্টা জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি নেদারল্যান্ডসেরই একটা শহর রটারডামে। ব্রাসেলস থেকে যেহেতু আমরা ডাইরেক্ট ট্রেন পাইনি, তাই রটারডাম থেকে আর একটা ট্রেন ধরে এখন আমরা চলে যাব আমস্টারডাম সাউথে, আর ওখান থেকে আমাদের বাড়ি। তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।